এরকম সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে আমার হাজবেন্ড তো পুরোই ফিদা, নাম্বার দিয়েছে 10 আউট অফ 10। যেহেতু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ, এই জন্য প্রথমেই এখানে আমি বেশ কিছুটা সর্ষে এবং বেশ কিছুটা পোস্ত নিয়েছি। এবার এই দুটো সর্ষে আর পোস্ত দানাগুলোকে একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে অল্প একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা, সেই সাথে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি সর্ষে আর পোস্তর। এবার এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে রেখে দেব সাইডে। তারপর কড়াইয়ে বাড়ির তৈরি খাঁটি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন ইলিশ মাছগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে রেখেছি পেঁয়াজ বাটা আর সর্ষে পোস্ত বাটা। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, তারপর একটু হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেব 1/4 চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প মানে বেশ একটু স্বাদ হবে, ঝালঝাল হবে সেরকম দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, আর অল্প আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে এখন কষিয়ে নেব। এই যে দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত আর সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার গ্রাইন্ডার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মশলা আর সর্ষে পোস্ত সবগুলোকে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো জল। আমি একটু পাতলা ঝোল ঝোল বানাবো, এই জন্য আমি বেশ কিছুটা জল দিয়েছি। তারপর এক এক করে সব ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলের পরিমাণটা একটু কম দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে আমি অনেকটা ঝোল ঝোল বানিয়েছি, এটাও কিন্তু খেতে অসাধারণ লাগছিল। ইলিশ মাছ তো এমনিই টেস্টি, তার উপরে যদি পড়ে সর্ষে আবার পোস্ত। এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপর খুন্তির সাহায্যে হালকা করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকা বন্ধ করে 7-8 মিনিট এইভাবেই ঢেকে রেখেছিলাম। এখন দেখুন মাছটা কিন্তু একেবারে রেডি সার্ভ করার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, রান্নার কালার দেখেই আশা করি বুঝতে পারছেন যে রান্নাটা কেমন হয়েছে। বিভিন্ন রকমভাবে তো ইলিশ মাছ খেয়েই থাকেন, একবার আমার এই স্টাইলে বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরও। সর্ষে পোস্ত দিয়ে ইলিশের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।